প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো রসুন ভর্তা। এই রসুন ভর্তাটা আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী, গরম ভাতের সাথে খেতে তো খুবই দারুণ লাগে। আশা করি রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে এই রসুন ভর্তাটা আমি তৈরি করে থাকি। রসুন ভর্তা তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই রসুনের কোয়াগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসাসহ টেলে নিতে পারবেন। এখন চুলের আঁচটা একদম কমিয়ে লো আঁচে করে আমি এই রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি, যাতে করে ভালোভাবে এই রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে রসুনের কোয়াগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে শুকনো মরিচ আর কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে টেলে নিয়েছি। মরিচগুলো আমার টালা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আবার একই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সেই সাথে আমি সামান্য সরিষার তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিয়েছি। যাদের ওই ভর্তার মধ্যে কালো জিরা খেতে পছন্দ করেন তারা এখানে কালো জিরা দিয়ে দিবেন। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভাজবো না, মোটামুটি যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন তুলে নিব। সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা বানানোর জন্য আমি চলে যাচ্ছি। আগে থেকে তেলে নেওয়া মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এই মরিচগুলোকে আমি চটকিয়ে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। মরিচ ম্যাশ হয়ে আসলে এখানে আগে থেকে যে আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম না, সেগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন মেশানো হয়ে যাবে আগে থেকে টেলে নেওয়া রসুনের কোয়াগুলো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এখন রসুনের কোয়াগুলো এই কাঁচা মরিচ আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। সব কিছু মেশানো হয়ে গিয়েছে, ভর্তাটা আমার হয়ে গিয়েছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার রসুন ভর্তা। এই রসুন ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আশা করি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।